জিরো জিরো এক্সপেকটেশন নিয়ে আজকে গেছিলাম জলি এলএলবি 3 দেখতে। প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, এরপর থার্ড পার্ট এসে গেছে মুভি, যেটা সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে। তো দেখে এলাম জলি এলএলবি 3। জিরো এক্সপেকটেশন এই কারণের জন্য রেখেছিলাম, কারণ ট্রেলার এবং টিজার কোনোটাই আশানুরূপ হয়নি। এবং থ্যাঙ্কস টু যারা ট্রেলার আর টিজারটা কেটেছে, এত আনপ্রফেশনাল যে কীভাবে ট্রেলার টিজার কাটতে হয় মনে হয় তারা জানে না। ট্রেলার টিজারের মেন বিষয় হচ্ছে যে বইয়ের বা ফিল্মের বেস্ট পার্টগুলোকে ট্রেলারে আনা এবং দর্শকদের এক্সাইটমেন্ট বাড়িয়ে দেওয়া, ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া, যাতে তারা দর্শকরা হলমুখী হয়। কিন্তু এখানে টিজার কাটা হয়েছে এই চিন্তাভাবনা নিয়ে যাতে দর্শকরা হলে না যায়, ডিরেক্ট ওটিটিতেই দেখে নেয়। তো বইটা কেমন হলো সর্বশেষ সেটাই তো বিষয়। তো চলো রিভিউ করি। সকালবেলা শোতে গেছিলাম, আর সেই শোতে প্রচুর ভিড় ছিল। আমি গাদাগাদি করে ঢুকেছি, মানে হলে ঢুকতে পারছিলাম না, এত ভিড়। 22-23 জনের মতো হবে টোটাল হলের মধ্যে। এর সবথেকে বড় কারণ আমার মনে হয় যেটা, যে এবছরে যতগুলো ফ্র্যাঞ্চাইজিস মুভি এসছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিস মুভি ডিসঅ্যাপয়েন্ট করেছে দর্শকদেরকে। সেই কারণের জন্য জলি এলএলবি 3 ভালো কি ভালো না সেটা তো পরের বিষয়, কিন্তু দর্শকরা ইন্টারেস্টেড এই প্রথম দিনে তো দেখাচ্ছে না, আর তাই হলে সেরকম লোক হচ্ছে না। তো বইটা সম্পর্কে যদি রিভিউ করার আগে এক লাইনে বলি বইটা কেমন হয়েছে, তো বইটা এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হয়েছে। কমেডির নিরিখেও, ড্রামার নিরিখেও, সব কিছু নিরিখেও এবং ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর নিরিখেও। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, তোমরা বলো যে এই যে ফ্র্যাঞ্চাইজি মুভি 3 নম্বর পার্ট, এতগুলো ফ্র্যাঞ্চাইজি মুভি আমাদের হিন্দিতে হয়েছে বা তামিলে, তেলেগুতে, বিভিন্ন জায়গায় হয়েছে, তো 3 নম্বর পার্ট এতটা ভালো হয়েছে সেরকম কোনো ফ্র্যাঞ্চাইজির কথা কি মনে পড়ছে তোমাদের? তো সেটা কমেন্ট করে আমাদের জানিও। তো আমরা মেন টপিকে চলে আসি রিভিউটা করতে, যে এই মুভিটা কেমন হয়েছে। সুভাষ কাপুর পরিচালিত এই 3 নম্বর বইটা কেমন হলো। তো প্রথম পার্টটা উনি করেছিলেন, সেকেন্ড পার্টটা উনি করেছেন এবং থার্ড পার্টও ডিরেক্টর সুভাষ কাপুর। তো সুভাষ কাপুরের উপর একটা ভরসা তো ছিলই, কিন্তু এক্সপেকটেশন এত লো করে দিয়েছিল যারা ট্রেলার কেটেছিল। যাই হোক, তো এই বইয়ের 3টে স্তম্ভ, 3টে পিলার হচ্ছে অক্ষয় কুমার, আরশাদ বারশি এবং সৌরভ শুক্লা। 3 জনে কি লেভেলের যে কমেডি করেছে, তোমরা বইটা না দেখলে ফিল করতে পারবে না কোনো কারোর কথা শুনে। তো তোমাদের বইটা কমেডি পেতে গেলে এবং হাসতে গেলে মন খুলে তোমাদের বইটা দেখতে হবে। তো বহু দিন বাদে আমরা ওজি অক্ষয় কুমারকে পেলাম এরকম অবতারে। এর আগে রিসেন্ট একটা বই এলো, তার ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হাউসফুল 5, বোঝা যাচ্ছিল না যে অক্ষয় কুমার না অন্য কেউ। অক্ষয় কুমার আমরা কী লেভেলের কমেডি করতে দেখেছি, আমাদের 90s কিড আমরা, তো কী লেভেলের তো অ্যাক্টিং মানে কমেডি করার পোটেনশিয়াল আছে সেটা আমরা সবাই জানি। কিন্তু রিসেন্ট ইয়ার্সে এমন বই তিনি পাচ্ছেন এবং তার মানে ভ্যালু এতই জঘন্য এবং মানে কমেডি করারও কোনো জায়গা থাকছে না, এবং কমেডি যেগুলো করছে প্রচণ্ড ক্রিঞ্জ লাগছে, মনে হচ্ছে যেন কাতুকুতু দিয়ে হাসছে। কিন্তু এই বইতে এটা হয়নি। ওজি অক্ষয় কুমারকে আমরা পেয়েছি। হলো ব্যাপার যে ডিরেক্টর কেমন। এর আগে ডিরেক্টর কে ছিল তো আমরা সবাই জানি, হাউসফুল 5-এ। তো এই বইয়ের ডিরেক্টর যেহেতু সুভাষ কাপুর, তো তার উপর যেহেতু ভরসা আছে এবং সে ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাদের। বইটা অসম্ভব সুন্দর হয়েছে। হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট কিছু আছে, আমরা সেটা লাস্টের দিকে বলে দিচ্ছি, কিন্তু পজিটিভ পয়েন্ট এতটাই আছে যে আমরা নেগেটিভ পয়েন্টগুলোকে কিছুটা ইগনোর করলেও করতে পারি। তো ফার্স্ট হাফ এই বইয়ের মানে খুবই যে টান বা খুবই যে মারাত্মক ইন্ট্রিগিং আমরা বলতে পারবো না, কারণ ফার্স্ট হাফটা একটু ফ্ল্যাট গেছে। আরশাদ বারশি এবং অক্ষয় কুমার থাকা সত্ত্বেও স্ক্রিনে সেরকম লেভেলের যে কমেডি সেটা আমরা ফার্স্ট হাফে পাচ্ছিলাম না, যেটা আমাদের এক্সপেকটেশন হয়ে গেছিলো তাদেরকে স্ক্রিনের পর্দায় দেখে। এটা যদি রোহিত শেট্টির কোনো বইতে হতো বা রোহিত শেট্টির গোলমাল ফ্র্যাঞ্চাইজির মধ্যে হতো তাহলে আমাদের খুব একটা জার্কিং লাগতো না, কারণ বিষয়গুলো ওখানে আমরা দেখে অভ্যস্ত। কিন্তু জলি এলএলবি যেহেতু খুবই গ্রাউন্ডেড একটা কিছু মানে বই এবং দুটো পার্টি সেরকমভাবেই হয়ে এসছে, তো এই সিনটা একটু জার্কিং লাগছিল। কিন্তু সেকেন্ড হাফ আস্তে আস্তে আমরাও গ্রিপিং হয়ে যাই, বইটা সিরিয়াসও হয়ে যায়, কমেডিও চলতে থাকে, দুটোর মিক্সচাপ খুব ভালো হয়েছে। জার্কিং মনে হয় না যে একটা এত বড় সিরিয়াস একটা টপিক, কৃষক আন্দোলন নিয়ে, কৃষক বিদ্রোহ নিয়ে, সেই টপিকের মধ্যে কিছু কিছু জায়গায় কমেডি আসছে এবং কমেডিটা দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। আর কমেডিটা যখন সিরিয়াসনেসের মতো উঠে আসছে তখন কিন্তু জিনিসটা আমাদের খারাপ লাগছে না, দেখতে খুবই ভালো লাগছে এবং আমরা এন্টারটেন হচ্ছি। বিশেষ করে যখন একটা ভ্যালেন্টাইন মানে সেকেন্ড হাফে আসে এই সিনটা, আমি বেশি ডিটেলসে যাবো না, স্পয়লার হয়ে যাবে। একটা ভ্যালেন্টাইন্স ডের একটা ডেটে একটা রেস্টুরেন্টে একটা সিন আছে, ওই সিনটা অপূর্ব ফ্যান্টাস্টিক লেগেছে। ওই সিনটা মানে কমেডির সিন। আর এখানে সীমা বিশ্বাস অভিনয় করছে। সীমা বিশ্বাস আমরা কদিন বাদে রক্তবীজ 2-তেও দেখতে পাবো আমাদের বাংলা বইতে। তো সীমা বিশ্বাসকে অনেকদিন বাদে দেখলাম এবং সে যতখানি টাইম মানে স্পেস পেয়েছে তো সেও খুব ভালো কাজ করেছে। মানে এখানে বেসিক্যালি গল্পটা এরকমই যে কৃষক মানে সীমা বিশ্বাস একজন কৃষকের বউ, তো কৃষকটা হঠাৎ মারা যায়, তার স্বামী মারা যায় এবং মারা যাওয়ার পরে দেখা যায় যে ওখানকার যে জমি আছে মানে কৃষকের যে জমি আছে চাষ করার, সেই জমিটা দখল করে নেয় এখানে গজরাজ রাও। আর সেখান থেকে বইটা মানে সিরিয়াস হতে শুরু করে। আর তখন গজরাজ রাওয়ের যে অভিনয় সেটা দারুণ, কিন্তু গজরাজ রাওয়ের অভিনয় নিয়ে একটা ছোট্ট কথা বলে, যেটা অভিনয়ের ব্যাপার নিয়ে নয়, এটা স্ক্রিপ্টে একটা ছোটো আমার জন্য মনে হলো যে এত বড় একজন পলিটিশিয়ান, সে 500টা ওয়ার্কারের সামনে, 500টা এমপ্লয়ের সামনে ব্ল্যাঙ্ক চেক হাতে নিয়ে বলছে কত টাকা লাগবে বলো। তো এই জায়গাটা আজকের দিনে মানে ঠিক মানে নিতে পারলাম না। আরও একটা পজিটিভ দিক হচ্ছে যে এখানে একদম ক্লাইম্যাক্সের দিকে 4টে মনোলগ আছে। একটা সৌরভ শুক্লার আছে, একটা অক্ষয় কুমারের আছে, একটা রবি কুমারের আছে এবং একটা আরশাদ বারশির আছে।
এদের 4টে মনোলগ যখন আমরা শুনবো তখন আমরা নিজেরাও ফিল করতে পারবো যে আমরা যখন এরপর থেকে খেতে বসবো, খাবার খেতে বসবো, তখন আমাদের যেন কৃষকের কথা মনে করা উচিত। কারণ তারা এত ঘামঝরি যে মানে এত খাটাখাটনি করে যে জিনিসটা আমাদের প্লেট পর্যন্ত এনে দিচ্ছে, তাদের কতটা স্ট্রাগল পর আমরা সেই খাবারটা মুখে তুলতে পারছি। তো মনোলগগুলো খুবই সুন্দর লেগেছে, খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এই ছিল কিছু পজিটিভ পয়েন্ট, কিছু কি অনেকগুলোই পজিটিভ পয়েন্ট আছে। এবার একটু কিছু কথা বলে দিই নেগেটিভ বিষয় নিয়ে। তো বইতে সেরকম নেগেটিভ দিক যখন বইটা চলবে তখন অতটা আপনি ফিল করতে পারবেন না, কিন্তু কিছু জায়গায় যখন হল থেকে বেরিয়ে যাবে তখন আপনার মনে পড়বে জিনিসগুলো। এক তো হচ্ছে সিবিএসসি কাছি করার জন্য কিছু জায়গায় সংলাপ অত্যন্ত জার্কিং মনে হয়, আর মনে হয় যেন কিছু সিন খাপ ছাড়া। সেকেন্ড, যেটা আমি আগেও কিছুক্ষণ আগে বললাম, যে ইন্টারভেল পয়েন্টে যে মানে কার রেসিংয়ের মধ্যে যে জিনিসপত্রগুলো ঢুকে গেল সেটাও একটু মানে বিদঘুটে লাগলো। আর 3 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই বইয়ের বিজিএম এর কাজ কিন্তু খুব একটা ভালো হয়নি, অ্যাভারেজ হয়েছে। আর সং যেগুলো দিচ্ছিল সংগুলো খুব একটা যে ভালো হয়েছে সেরকমও না। আর ট্রিজারের সময় যে সংগুলো এসছিল সোশ্যাল মিডিয়ায়, তো সেগুলো সারা ফেলতে পারিনি। তো যখনই সংগুলো বইয়ে আসছিল, মানে ফিল্মে যখন আমরা দেখছিলাম, তখন একটু বোরই ফিল করছিলাম এবং মনে হচ্ছিল কোথাও গিয়ে যে গল্পটাকে আটকে দিচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে লাস্টের দিকে অক্ষয় কুমার আর আরশাদ বাসীর মধ্যে কিছু মারপিট দেখানো হয়েছে কোর্টের বাইরে। সেই মারপিটটাও আমার প্রথমে মনে হচ্ছিল যেন এরা প্ল্যানিং করে কিছু একটা করছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বিষয়টা বেসলেস ছিল এবং কোনো রকম মানেই ছিল না মারপিটের। তো ওই সময়টা নষ্ট হয়েছে এবং ওই মানে টোনাল শিফট হয়ে গেল। ওই সময় ফারপিটগুলো না দেখিয়ে রাদার দেন যদি আরও অন্য কিছু এক্সপ্লোর করা যেতে পারতো। ফাইনাল ভার্ডিক্ট, এই বইটা ওভারঅল খুবই ভালো হয়েছে। আমি প্রথমেই যা বলার বলে দিয়েছি যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি 2025 কমেডি মুভি এবং ওয়ান অফ দ্য বেস্ট মুভি এই 5 বছরের নিরিখেও অক্ষয় কুমারের দিক থেকে। আর আরশাদ বাসীর কথা নতুন করে কিছু বলা নেই, আরশাদ বাসী আর অক্ষয় কুমার দুজনেই ভালো স্পেস পেয়েছে এবং 50-50 না হলেও 45-50 হতে বটে, মানে অক্ষয় কুমার 55% পেয়েছে আর আরশাদ বাসী 45-এর মানে এটা মানে ওই রকমই অ্যাভারেজ পেয়েছে। আর দুজনের টাইম লিমিটের ওপর তো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে দুজনেই স্পেস পেয়েছে এবং দুজনে খুব ভালো অভিনয় করেছে এবং দুজনের যে জুটিটা সেটা দারুণ লাগছিল স্ক্রিনে দেখতে। তাদের মধ্যে নোকঝোঁকগুলো, তার একে অপরের ক্লায়েন্ট নিয়ে নিচ্ছে, তারপর একটা গরিব টাইপের যে একজন ক্লায়েন্ট তাকে নিজে অন্যের নাম দিয়ে আরশাদ বাসী অক্ষয় কুমারের কাছে পাঠিয়ে দেয়। তো পুরো জিনিসটা আমি ডিটেলসে বলছি না, তাহলে আবার স্পয়লার হয়ে যাবে। তো ওভারঅল বইটা দারুণ হয়েছে। আমি তো রিকোয়েস্ট করবো তোমাদের সকলকে প্রেক্ষাগৃহে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে তোমরা সপরিবারে বইটা দেখো, খুবই এনজয় করবে এবং আমাদের ওজি অক্ষয় কুমারকে যদি ফেরত পেতে চাও তো বইটা মিস করো না। তো এই ছিল আমার আজকের রিভিউ। তোমাদের রিভিউটা কেমন লাগলো? তোমরা এখনো পর্যন্ত বইটা দেখেছো যদি এখনই দেখলে কেমন লেগেছে, আর দেখা না হয়ে গেলে তাহলে প্লিজ দেখো। তো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমার এই চ্যানেলটায় বিভিন্ন ধরনের রিভিউ আসবে, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি গসিপ আসবে এবং বিভিন্ন আপডেট আসতে থাকবে ফিল্ম রিলেটেড এবং রিয়াকশন ভিডিও খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি আনা। তো প্লিজ সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করো, যাতে করে যখনই আমি রিভিউ রিয়াকশন গসিপ যাই দিই না কেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।